গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। মাম্পিস ভার্সেটাইল ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট। পেঁপে খেতে অনেকেই কিন্তু পছন্দ করে না, তবে পেঁপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তবে এই রকম একটু মুখরোচক করে বানালে কিন্তু পেঁপে যে খেতে ভালোবাসে না সেও খাবে। তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ঠিক যেমন চাল কুমড়ো গ্রেট করে সেই রকমভাবেই করেছি। আর পেঁপের যে একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেই জন্য আমি একটু পেঁপেটাকে ভাপিয়েও নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করে আমি শুকনো লঙ্কা, জিরে আর একটা তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি পেঁপেটাকে জল ঝরাতে দিয়েছিলাম। সেই জল ঝরানো পেঁপেটা আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, শুকনো শুকনো হবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন এর টেক্সচারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তখন আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। মাছের মাথাটা আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তোমরা চাইলে কাতলা মাছের মাথাও দিতে পারো, তবে আমি কাতলা মাছের মাথা পাইনি সেই জন্য আমি রুই মাছের মাথা দিয়ে করেছিলাম। আর মাঝে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তবে অত বাটাবাটির ঝামেলার থেকে আমার মনে হয় এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করলেও বেশ ভালো হবে খেতে। আর আমি তো জিরের গুঁড়ো দিই সব রান্নাতে। তোমরা যদি চাও আর হাতে যদি সময় থাকে তবে কাঁচা লঙ্কা আর জিরে কিন্তু বেটেও দিতে পারো। আর দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। একদম লাস্টে নামানোর আগে আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি চিনি। ব্যাস এই তো আমাদের রুই মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট কিন্তু বিশ্বাস করো রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা যারা এইরকমভাবে কখনো পেঁপের ঘন্ট খাওনি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমাদের বাড়িতে আজকে কিন্তু মাছের ঝোলও ছিল এই রান্নাটার সঙ্গেই, তবে এই রান্নাটাই কিন্তু একেবারে শো স্টপার হয়ে গিয়েছে। সমস্ত ভাত কিন্তু এই রান্নাটা দিয়েই খাওয়া যাবে। আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে কিন্তু খেতে আরও সুন্দর হবে। তোমরা কে কে এই রান্নাটা ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই কেমন হয়েছে খেতে, বাড়ির সবাই খেয়ে কেমন বললো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, তবে শেষ করার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই। আমার কাছে কিন্তু রান্নাবান্নার খুবই অল্প জিনিস থাকে, কারণ আমি বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি আর এখানে সেভাবে সেট আপ আমি করিও নি, করা পসিবল সেই জন্য যতটুকু জিনিস আছে আর এই স্বল্প জিনিসের মধ্যে যেসব ছোট ছোট রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা যায় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আর আমার বেশ ভালোও লাগে, তবে তোমাদের কমেন্টস পেলে আমার কিন্তু আরও ভালো লাগবে। তো তোমরা কমেন্টস করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।